নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কয়লা শিল্পের জন্য গ্রুপ ডি পদে চাকরি প্রদান জেলা শাসক দপ্তরে। খেলা হবে দিবস উদযাপন নানুরের পঞ্চায়েত সমিতির মাঠে। এসইউসিআই ডাকা বন্ধে আংশিক সাড়া মিলল বোলপুর শহরে। এসইউসিআই ডাকা বন্ধে সাড়া পড়ল না সদর শহর সিউড়িতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল গ্রামগঞ্জের মহিলারা তাঁতিপাড়ায়। এসইউসিআই ডাকা বন্ধ সফল করতে কর্মীরা পথে নামল মুরারোয়ে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির প্রতীকী অবরোধ দুবরাজপুর ও সিউড়িতে। কৈলাসহরের পাঁচগাতে পালিত হল প্রয়াত তৃণমূল নেতার স্মরণ সভা। বীরভূমের মোহাম্মদ বাজারের প্রস্তাবিত কোল্ড প্রজেক্টের চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র আগেই দেওয়া হয়েছিল। এবারে সরকারি জায়গায় যারা বসবাস করছেন এবং কয়লা প্রজেক্টের মধ্যে যারা পড়ছেন তাদেরও জমি অধিগ্রহণের আগে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন জেলাশাসক বিধান রায় আজ শুক্রবার 16 আগস্ট। এদিন 12 জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই কোল্ড প্রজেক্টের চতুর্থ শ্রেণীর পদে প্রায় 500 জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই কোল প্রজেক্টের গ্রুপ ডি সহ জুনিয়র কনস্টেবল পদে 1500 মতন চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। আরও কিছু সমস্যার জন্য রাজ্য স্তরে পাঠানো হয়েছে। এরপরেও আরও বেশ কিছু জনের চাকরি দেওয়া হবে বলে জানাচ্ছেন জেলাশাসক বিধান রায়। দ্রুততার সঙ্গে কয়লা শিল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে বলে জানান জেলাশাসক বিধান রায়। এদিন তিনি আরও জানান, এখান থেকে 12 জনকে চাকরি দিলাম। আমাদের দেউচা পাঁচামির যে কোল ব্লকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্যাকেজ, সেই মানবিক প্যাকেজে সাড়া দিয়ে এখানে তো প্রায় অনেক চাকরি পেয়েছেন আপনারা জানেন। তো আজকে 13 নম্বর লটে যারা পাট্টা হোল্ডার ছিলেন তাদেরকে এখানে আমরা ডেকে দিলাম। এটা আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশানের আগেই, অর্থাৎ কোল ব্লকের জন্য যে নোটিফিকেশান ছিল তার আগেই বহুদিন ধরে এরা পাট্টা হোল্ডার। তো মানবিক প্যাকেজে সেরকম ছিল যে পাট্টা হোল্ডারও তারা পাবেন। সেই অনুযায়ী তারা 13 নম্বর লটে তাদের অ্যাপ্রুভাল এসেছিলো। প্রসেসিংয়ের জন্য, ভেরিফিকেশনের জন্য এটা আটকে ছিল। আমরা দ্রুত সেটা সম্পন্ন করে আমরা আজকে দিয়ে দিয়েছি তাদের। এখনও পর্যন্ত আমাদের সর্বমোট যেটা দিয়েছে প্রায় 1500 কাছাকাছি, প্রায় 1500 কাছাকাছি আমরা চাকরি দিতে পেরেছি। আমরা আরও যেগুলি বিভিন্ন কারণে আটকে আছে, হয়তো জেলার বাইরে যেগুলি আছে কি রাজ্যের বাইরে যেগুলি আছে সেগুলো ভেরিফিকেশন কিছু এসেছে, আরও আসছে। আমরা রিমাইন্ডারও পাঠিয়েছি, সেগুলি এলেও আমরা আরও কিছুটা চাকরি দিতে পারবো। প্লাস এখানে আমাদের পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল রিপোর্ট যেগুলি আসে সেগুলি কয়েকটি ক্ষেত্রে বাকি আছে, সেগুলো আমরা পার্সুয়েশন করছি। সেগুলো এলে আমরা আরও কিছু দিতে পারবো। এগুলি গ্রুপ ডি পদে দেওয়া হলো। প্রায় 500 আমরা গ্রুপ ডি দিতে পেরেছি পর্যন্ত। এখন তো আজকে তো পাট্টা আগেও পেয়েছে, আজকে আমরা এখান থেকে 12 জন দিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ শুক্রবার 16ই আগস্ট খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয় বীরভূমের নানুর পঞ্চায়েত সমিতির মাঠে। এদিন খেলা দিবস উপলক্ষে 4টি মহিলা ফুটবলার টিম অংশগ্রহণ করে। আজকের এই খেলাতে দেশের বাইরে খেলেছে এমন খেলোয়াড় অংশগ্রহণ করেন। উইনার টিমকে ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দেন এবং সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, খেলা দিবস এটা 1980 সালে 16ই আগস্ট আমাদের ইডেনের ময়দানে একটা খেলা হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে, এবং উত্তেজনাপূর্বক ওখানে লক্ষাধিক দর্শক হয়েছিল। তার মধ্যে 16 জন দর্শক ওখানে মারা যায়। সেই ক্রিকেট বা সেই খেলাপ্রেমী দর্শকবৃন্দর কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের 21শে মে আজকের দিনটার জন্য ভার্চুয়ালি ঘোষণা করেছেন খেলা দিবস পালন করার জন্য। সম্ভবত 2021 সাল থেকে 2024 প্রত্যেক বছর সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে অর্থাৎ প্রত্যেকটি ব্লকে এই খেলা দিবস পালন করা হচ্ছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে। কতগুলো টিম খেলছে? আজকে নানুর ব্লকের 4টে মহিলা টিম খেলছে। 4টে মহিলা টিমের মধ্যে আমাদের দেশের বাইরেও খেলেছে এমন প্লেয়ার আছে, যেমন পাপিয়া মুর্মু, ইতি মাল থেকে শুরু করে অনেক প্লেয়ার এখানে আছে, মহিলা প্লেয়ার যারা আমাদের রাজ্য স্তরেও খেলে এসেছে। অর্থাৎ উচ্চমানের যারা খেলা করে সেই ধরনের প্লেয়ারদেরকে নিয়েই আজকের এই নানুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিধায়ক সহ এখানে যারা নেতৃত্ব আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই খেলাটা আয়োজন করেছে। 2 টিমে খেলা হয়েছে, আর 2 টিমে খেলা বাকি আছে। এদের মধ্যে আবার ফাইনাল খেলা হবে, অর্থাৎ 3টের সময় ফাইনাল খেলা হবে। পুরস্কারে 30,000 টাকা ওদের আর্থিক খেলার সাজ সরঞ্জাম কেনার জন্য এবং আসা যাওয়া খরচা বাবদ, যে ফার্স্ট যে জিতবে উইন যে হবে, তারপরে সেকেন্ড প্রাইজ হিসাবে 20,000 টাকা এবং সদস্য ট্রফিও থাকছে, এবং যারা হেরে যাচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে তাদের জন্য 5,000 টাকা এবং তাদের জন্য ট্রফি দেওয়া হচ্ছে এবং তাদের মেডেল তুলে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে যারা খেলা করছে, যারা খেলার ময়দানে আছে আর যারা খেলার ময়দানে নেই তাদেরকে খেলার ময়দানে নিয়ে আসার এটার প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বভাবতই যারা হার বা জিত এটার বিষয় নয়, বিষয় হচ্ছে সকলকে খেলার মাঠে অবতীর্ণ করা, সকলকে খেলার মাঠে নিয়ে আসা। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। কারণ এখনকার ইয়াং জেনারেশন বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাদের খেলার মাঠে দেখা যায় না। অর্থাৎ চারিত্রিক গঠন এবং তাদের যে শারীরিক সক্ষমতা অধিকারী আছে কি না সেটা আমরা খেলার মাঠে টেস্ট করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ তথা রাজ্য উত্তাল। ঠিক তখনই বন্ধের ডাক দেয় এসইউসিআই। আজ শুক্রবার 16ই আগস্ট বন্ধের আংশিক ছোঁয়া দেখা গেল বোলপুর শহরে। বোলপুরে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ ছিল সকাল থেকে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছিলেন অনেকে, কারণ আরজিকরের ঘটনা কেউ মেনে নিতে পারছেন না।
যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা অপরাধী তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান রাজ্যবাসী। এদিন এসইউসিআইয়ের তরফ থেকে জানানো হয়, কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা বাংলা বন্ধ ডেকেছি। আপনারা জানেন গত 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় প্রথমে অত্যাচারিতা, লাঞ্ছিতা এবং ধর্ষিতা হয়ে খুন হয়েছেন। এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ এবং বিশ্বের বিবেককে আলোড়িত করেছে। নারীরা আজকে নিরাপদ নয় কোনোভাবে। তার জন্য আরজিকরের বিচার চেয়ে রাস্তায় মানুষ তাদের নিজেদের বিবেকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছেন। গত 14ই আগস্ট রাত দখলের কর্মসূচিতে কোটি কোটি নারী, পুরুষ, মহিলা রাস্তায় নেমেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায়। অথচ সেই সময় দেখা গেল রাজ্য সরকারের মদতে পুলিশের নাকের ডগায় কয়েকশো দুষ্কৃতী তাণ্ডব চালালো আরজিকর হাসপাতালে। তাদের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীরা ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যে অন্যায় আচরণ করেছে তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা। এই দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের বিবেকবান মানুষের কাছে আবেদন করেছি যা এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। এই জন্য বাংলা বন্ধ আহূত হয়েছে। বন্ধ মানুষ সর্বাত্মকভাবে স্বতঃস্ফূর্তভাবে সফল করেছেন। সমস্ত বাস চলাচল বন্ধ আছে, ট্রেন চালাচ্ছে সরকার কিন্তু প্যাসেঞ্জার নেই। যেহেতু একদিনের ডাকা বন্ধ ফলে কিছু মানুষ রাস্তায় এসে পড়েছেন, কিন্তু তারা মনে করছেন এই ঘটনার প্রতিবাদে যথার্থভাবে বাংলা বন্ধ ডাকা হয়েছে। আমার নাম বিজয় দলুই, এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বোলপুর লোকাল কমিটির সম্পাদক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। জোর করে বন্ধ করব না এমনই ডাক দেয় শুক্রবার 16ই আগস্ট এসইউসিআই সিউড়িতে তাদের পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচিতে নামল। এদিন এসইউসিআইয়ের তরফ থেকে সিউড়িতে সকাল থেকে মিছিল বের করা হয় তাদের ডাকা ধর্মঘটে সাধারণ মানুষদের সমর্থনের জন্য। মূলত আরজি করে যে ঘটনা ঘটেছে সেই পাশবিক ঘটনার প্রতিবাদেই তাদের এই ধর্মঘট। তবে তারা আজ কোনোভাবেই জোর করে বন্ধ করবেন না বলে দাবি করেছেন। তারা চাইছেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এর পাশাপাশি তারা এদিন যে বক্তব্য রাখেন সেই বক্তব্যে পুলিশকেও এক হাত নেন। তাদের কথা অনুযায়ী যে সকল পুলিশ কর্মীরা বন্ধ বিফল করতে নেমেছেন তাদের যদি মেয়ে, বোন এমন ঘটনার শিকার হতেন তাহলে তারা কি করতেন। এসইউসিআইয়ের ডাকা এদিনের বন্ধে সিউড়িতে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। পুলিশি মোতায়েন যথেষ্ট থাকার কারণে অধিকাংশ সরকারি যানবাহনের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচল করছে। দোকানপাটও খোলা রয়েছে অন্যান্য দিনের মতোই। এদিন এসইউসিআইয়ের তরফ থেকে জানানো হয়, গত 14 তারিখের যে ঘটনা, গত 9 আগস্ট সেই মেয়েটির উপর যে পাশবিক অত্যাচার হলো তার বিরুদ্ধে যে আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের দোষীদের চিহ্নিত করার জন্য যে দাবি গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে উঠেছে, সেই দাবিটাকে লোপাট করার জন্য 9 আগস্টের এই পাশবিক যে ঘটনা, যে মহিলা ডাক্তার যিনি চিকিৎসারত ছিলেন, অন ডিউটি ছিলেন, তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, যেটা একার পক্ষে সম্ভব নয়, যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, ফলে তার পেছনে আরও অনেকে যুক্ত আছে, তার পেছনে বড় মাথা আছে। তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা যাতে স্তব্ধ হয়ে যায়, আন্দোলনের ডাইমেনশনটা যাতে ঘুরে যায় এবং কোনো তথ্য প্রমাণ যাতে না পাওয়া যায়, তার জন্য 14 তারিখ রাত্রি 12টার পরে, যেদিন গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের মেয়েরা রাস্তা দখলের কর্মসূচি নিয়েছিল স্বাধীনতার দিনে, যে মেয়েরা স্বাধীন নয়,
ফলে প্রকৃত স্বাধীনতা চাই। এই দাবি নিয়ে তারা যখন রাস্তায় নেমেছে, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত ডাক্তারদের যে মিছিল আসছিল, সেই মিছিলকে গেটে আটকে দিয়ে 400-500 দুষ্কৃতী নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের মদতে সেখানে ওই আন্দোলনকারীদের উপর হামলা চালায়। যে আরজিকরের ডাক্তাররা যারা যে মঞ্চ বেঁধে আন্দোলন করছিল, সেই মঞ্চ তারা ভেঙে দেয়। এমনকি সেখানে দামি দামি ওষুধপত্র, যন্ত্রপাতি এবং যারা চিকিৎসা করছিলেন সেই সমস্ত ডাক্তারদেরকে মারধর করা হয়, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়। তারা ভয়ে অন্য তলায় গিয়ে লুকিয়ে যান। এমনকি যারা বন্ধের জন্য কি প্রেয়ার করছেন, আন্ডার ট্রিটমেন্ট, আমরা কাল থেকেই বন্ধের জন্য আবেদন করেছি। গত 14 তারিখ 12টার পরে একটার সময় ঘটনা, আমরা 2টোর সময় প্রেস রিলিজ করে আমরা জানিয়ে দিই যে আজকে আমরা ধর্মঘট ডাকবো। আমরা সেই জন্য গতকাল আমরা আবেদন করেছি বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, বাস মালিকদের কাছে, বাসের শ্রমিক কর্মচারীদের কাছে, দোকানদারদের কাছে। এটা বিবেকের প্রশ্ন যে এত বড় যে অন্যায়, এত বড় যে নারীকেও ঘটনা ঘটলো, এর প্রতিবাদ আপনি মানুষ হিসেবে করবেন না? সেই অনুযায়ী আমাদের আবেদনের ভিত্তিতে তারা সাড়া দিয়ে তারা বন্ধ রেখেছেন। যারা জোর করে বেরোচ্ছেন তাদেরকেও ভাবতে হবে যে এটা একটা নারকীয় ঘটনা। ফলে এটা যদি চলতে থাকে তাহলে আজকে সেই বাড়ির মেয়ে, ওই সোদপুরের যে মেয়েটি মারা গেল, আজকে আমার বাড়িতেও সেই ঘটনা ঘটতে পারে। আমার বাড়ির বোনকে, আমার বাড়ির স্ত্রীকে এই দুষ্কৃতীরা তুলে নিয়ে আসতে পারে। এখানে তো সরকার, এত বড় ঘটনা ঘটলো, এখানে মানবিক যদি হতো, আমি মুখ্যমন্ত্রীর কথা কালকে শুনলাম, মুখ্যমন্ত্রী যদি মানবিক হতো তাহলে তিনি বলতেন না যে স্ট্রাইক আমরা ভাঙবো, আমরা স্ট্রাইক করতে দেবো না, এই কথা বলতেন না। তিনি প্রথমে বলতেন যে এত বড় যে ঘটনা ঘটলো তদন্ত করা হোক, দোষীদের চিহ্নিত করা হোক। ফলে আজকে মমতা ব্যানার্জি তাদের নির্দেশ দিয়েছে, তাদের সংগঠনকে, তারা জোর করে বাস চালাচ্ছে, সরকারি বাস, সেখানে প্যাসেঞ্জার নেই। আমরা কোনো জোর করব না। আমরা বলেছি আমরা মানুষের বিবেকের কাছে আবেদন করব। আমরা আবেদন করেছি। আমি এসইউসিআই দলের জেলার সংগঠক, আমি কৃষক সংগঠনের জেলা সম্পাদক, মানস সিংহ আমার নাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আমি কি বড় হয়ে রাতে বের হতে পারবো না? নারী তুমি গর্জে ওঠো, মেয়েকে দুর্গা ও কালী তৈরি করুন। ঠিক কোথায় গেলে সুরক্ষা পাবো? উই ওয়ান্ট জাস্টিস। এইসব স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে আরজিকর কাণ্ডের জঘন্য ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার 16ই আগস্ট বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের মহিলা সমাজ গর্জে উঠল, যার মধ্যে বেশিরভাগ কলেজ ছাত্রী, স্কুল পড়ুয়া এবং গৃহবধূ ও অন্যান্য পেশার সাথে যুক্ত মহিলারাও আছেন। মহিলাদের এই প্রতিবাদে বেশ কিছু যুবকও যোগ দেন। আরজিকরে এই জঘন্যতম ঘটনা ঘটার পর থেকে যে আন্দোলন ও প্রতিবাদ শহরাঞ্চল এতদিন সীমাবদ্ধ ছিল, সেই প্রতিবাদ আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ল এবার গ্রামগঞ্জের মহিলাদের মধ্যেও। তাঁতিপাড়ার মহিলাদের এই প্রতিবাদ মিছিল আন্দোলনকে অনেক সুবুদ্ধিসম্পন্ন মানুষ এবং অভিভাবকরা সমর্থন করেন। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। আজ শুক্রবার 16ই আগস্ট এসইউসিআই বীরভূমের মুরারই বাজারে তাদের পূর্ব ঘোষিত সাধারণ ধর্মঘট কর্মসূচিতে নামল। এদিন এসইউসিআইয়ের তরফ থেকে মুরারই বাজারে সকাল থেকে মিছিল বের করা হয় তাদের ডাকা ধর্মঘটের সাধারণ মানুষদের সমর্থনের জন্য। মূলত আরজিকরে যে ঘটনা ঘটেছে সেই পাশবিক ঘটনার প্রতিবাদেই তাদের এই ধর্মঘট। তবে তারা আজ কোনোভাবেই জোর করে বন্ধ করবেন না। তারা চান মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুক, সাধারণ মানুষ আপনামনি গর্জে উঠুক। এর পাশাপাশি তারা এদিন যে বক্তব্য রাখেন সেই বক্তব্যে পুলিশকেও অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তাদের কথা অনুযায়ী যে সকল পুলিশ কর্মীরা বন্ধ বিফল করতে নামেন, তাদের পরিবারের কারোর যদি এমন ঘটত তাহলে তারা কি করতেন? এসইউসিআইয়ের ডাকা একদিনের বন্ধে মুরারইয়ে সেভাবে কোনো প্রভাব পড়েনি। এদিন তারা মিছিল করে বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ডে দুবরাজপুর থানার কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করা হয় বিজেপির তরফ থেকে শুক্রবার 16ই আগস্ট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপির দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি, বিজেপির দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজকে আরজিকরের একজন মহিলা ডাক্তারের হত্যা এবং ধর্ষণ, খুন, তার প্রতিবাদে
সারা বাংলা জুড়ে আজকে বিজেপির পথ অবরোধ চলছে। আমরা দুবরাজপুরেও থানার সামনে আমরা প্রতীকী পথ অবরোধ করলাম। এর বিচার চাই। এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়িয়ে গিয়ে আজকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আজকে তিনি আন্দোলন করতে চাইছেন, আজকে বিষয়টা থেকে সরে যেতে চাইছেন। ধিক্কার জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে। আর তার সাথে একজন স্বাস্থ্য আধিকারিককে আজকে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে, আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কি জানতেন না? তাকে কেন আজকে তিনি গ্রেপ্তার করলেন না? তাকে কেন সাসপেন্ড করলেন না? আজকে সিবিআইকে কেন আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে? কেন আজকে হাইকোর্টের আজকে তত্ত্বাবধানে সিবিআইকে আজকে অ্যারেস্ট করার জন্য তদন্তে নামতে হচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনি সব জানার পরেও আজকে তিনি কিন্তু চুপ করে আছেন। এবং বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে অসুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, বাংলার প্রত্যেকটা মানুষ আজকে অসুরক্ষিত বন্ধু। তাই আমরা চাই এই বাংলা থেকে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে, যতক্ষণ না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে, আজকে আমাদের বাংলার পুলিশ মন্ত্রী যেখানে পুলিশরাও আজকে মার খাচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা আজকে কিভাবে ভেঙে গেছে সেটা বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে, পৃথিবীর মানুষ দেখছে। তাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে বিচার চাইছি যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে বাংলা ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে, আজকে যেভাবে ডাউন হয়ে গেছে সমস্ত কিছু ক্ষেত্রে, সেখান থেকে বাংলাকে উদ্ধার করতে গেলে, বাংলাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে গেলে আমাদের সকলে মিলে এর বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত হতে হবে। আমরা দুবরাজপুরেও দেখেছি যে কিছু মানুষ আন্দোলনে সংগঠিত হয়েছে, কিন্তু এখানকার তৃণমূল নেতৃত্ব কাউন্সিলররা কেন আজকে চুপ আছেন? তারা কি আজকে অন্যায়কে সাপোর্ট করছেন? যারা আজকে ডাক্তারকে হত্যা করেছে তাদের আজকে সমর্থন করছেন? আমরা এখানকার মানুষ জানতে চাইছি যে তারা কাদের পক্ষ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে, তারপরে তারা আন্দোলনে নামবে, তাহলে তাদের কোনো বিবেক মনুষ্যত্ববোধ নেই, তাদের বিবেক জাগ্রত হয় না। আজকে বাংলার একজন মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার হওয়ার পরে আজকে যখন তিনি অন ডিউটিতে আছেন, তারপরে আজকে তার উপরে যে পাশবিক অত্যাচার করে আজকে হসপিটালে তাকে হত্যা করা হয়েছে, এর বিচার চাইছে আমরা যতক্ষণ না এর বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি বীরভূমের বিভিন্ন জায়গায় চলছে বিজেপির পথ অবরোধ চলছে বীরভূমের সিউড়িতে। সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে শুরু হয়েছে বিজেপির পথ অবরোধ। তাই ঘণ্টাখানেকের মতন পথ অবরোধ করেন বিজেপির সমর্থকরা সিউড়ি বাস স্ট্যান্ডে। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এদিন বিজেপির তরফ থেকে বিজেপির সাধারণ সম্পাদক রামচন্দ্র গড়াই জানান, দেখুন, আরজিকর হসপিটালে গত 14 আগস্ট রাত্রিবেলায় আমরা মিডিয়া মারফত দেখলাম ট্রাকে করে দুষ্কৃতী এসে যেভাবে তাণ্ডব চালালো এবং আরজিকর হাসপাতালে যে ডাক্তার কাদম্বিনীকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে, তার যে প্রমাণ সিবিআই যাতে প্রমাণ না পায় সেই প্রমাণ লোপাটের চেষ্টায় যেভাবে ভাঙচুর এবং আক্রমণ করা হলো, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী আজ বীরভূম জেলার বিজেপির ডাকে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে আমাদের অবরোধ বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের বিক্ষোভ কর্মসূচি এখন চলবে। আরজিকর হাসপাতালে যেরকম ভাবে মায়েদের ধর্ষণ করে হত্যা করা হলো এবং বহিরাগত যে দুষ্কৃতীরা এসেছিল তাদেরকে পশ্চিমবাংলার পুলিশ ধরা তো দূরের কথা, আমরা মিডিয়া মারফত শুনেছি যে নার্সদের কাছে, ডাক্তারদের কাছে পুলিশ তাদের সিভিল ড্রেস চাতে গিয়েছিলেন, পুলিশ তাদের কাছে আশ্রয় চেয়েছিলেন। এই রকম পরিস্থিতি, সারা পশ্চিমবাংলার আইনের শাসন নেই। পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবিতে আজকে বীরভূম জেলা বিজেপি থেকে আজকে পথ অবরোধ চলছে। শ্যামসুন্দর গড়াই, সাধারণ সম্পাদক, বীরভূম জেলা বিজেপি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RC TV।
2014 সালের 16ই আগস্ট সন্ধ্যায় তৎকালীন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মুখার্জি নিজ গ্রাম পাঁজরা হাটতলায় পূজার সামগ্রী কেনাকাটার সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান। মৃত্যু পরবর্তীতে প্রত্যেক বছর পাঁজরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জি ভবনে স্মরণসভা পালন করা হয় আজ শুক্রবার 16ই আগস্ট। এদিন অশোক মুখার্জি ভবনে দলীয় পতাকা উত্তোলন ও আবক্ষ মূর্তিতে মাল্যদান পরবর্তীতে স্মৃতিচারণ করা হয়। প্রয়াত অশোক মুখার্জির চিন্তাভাবনা তথা এলাকার উন্নয়নের তাগিদে যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে ব্লক তৃণমূল নেতৃত্ব হাঁটছে এবং আগামী দিনে তার বাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে বলে সকল বক্তা তাদের বক্তব্যে স্পষ্ট করেন। এদিন উপস্থিত ছিলেন প্রয়াত অশোক মুখার্জির ভাই রজত মুখার্জি, খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়কগণ, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, ব্লক নেতৃত্ব সহ জেলা পরিষদের সদস্যা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন প্রয়াত অশোক মুখার্জির ভাই রজত মুখার্জি জানান, আজ অশোক মুখার্জির 10তম মৃত্যুবার্ষিকী আজ আমাদের পাঁজরা শহীদ অশোক মুখার্জি ভবনে সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কনভেনার মৃণালকান্তি ঘোষ, শ্যামল গায়েন এবং 2 গুরুত্বপূর্ণ সদস্য কাঞ্চন দে, উজ্জ্বল হক কাদেরি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি মহাশা এবং সর্বোপরি অশোক মুখার্জির আমার শিষ্য এবং তার গুণীজনেরা উপস্থিত ছিলেন আজকের এই স্মরণসভায়। তার স্মৃতিচারণ করলেন এবং আগামী দিনে অশোক মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন যে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের খয়রাসোলের উন্নয়ন, সেই উন্নয়নের ভার এখনকার যিনি বর্তমান কমিটি আছেন তাদের কাঁধে ন্যস্ত করেছেন। তারা খুব সুষ্ঠুভাবে আগামী দিন যেন দল আরও ভালোভাবে এবং খয়রাসোল ব্লক 19টা ব্লকের মধ্যে যদি 1 নম্বর করতে পারে তার প্রচেষ্টা করছেন। এবং আমি বলবো এই অশোক মুখার্জি এবং অশোক ঘোষের চিন্তাধারাকে সামনে রেখে আগামী দিনে 2026-এর বিধানসভায় আমরা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর বিধানসভা সিটটা যেন তুলে দিতে পারি, আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করলাম এবং আগামী দিন আমরা আরও যেন সুষ্ঠুভাবে মানুষের পাশে পৌঁছাতে পারি এবং মানুষের পরিষেবা দিতে পারি, এইটুকু নিয়ে অশোক মুখার্জি এবং অশোক ঘোষের চিন্তাধারাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব, এটুকুই আমরা কামনা করি। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।